ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, বনি ইসরাইলের মার ছেলে ছিল বাবা। আসমান থেকে ফ্রি খাবার আসতো, দুজনকে ফ্রি ফ্রি খাবার আমার আল্লাহ খাওয়াতো। একদিন ছেলে মাকে ডেকে বলে, মা এই খাবার আর ভালো লাগে না গো। মা ডেকে বলে, বাবা আমার আল্লাহ গুসা হয়ে যাবে রে, তাহলে আসমানের খাবার বন্ধ হয়ে যাবে। ঠিকই বাবা, আল্লাহ রাগ করে তা আসমানি খাবার বন্ধ করে দিছে। সারাদিন খাবার আসে না রে। সকাল হয়ে গেল, খিদার যন্ত্রণা। মা ডেকে বলে, বাবা খাবার আসবে না, আল্লাহ নারাজ হয়ে গেছে রে। তুমি যে বলছো ভালো লাগে না রে, আল্লাহর নিয়ামত কি? এ সন্তান কিভাবে খাবো? ছেলে ডেকে বলে, মা আসমানি খাবার যেহেতু বন্ধ হয়ে গেছে, দেখি জমিনি খাবার ইনকাম করতে পারি। ছেলে বাড়ি থেকে বের হইল, জমিনি খাবার ইনকাম করার জন্য একজনের হোটেলের মালিকের কাছে গেল। মালিক কাজ করাইবানি? মালিক ও যুবক, তুমি তো ওই যুবক, তোমার মা আর তোমাকে আমার আল্লাহ আসমানি খাবার পাঠান, তুমি কেন রে দুনিয়ার কাজ করবা, দুনিয়ার ইনকাম করবা? সে ডেকে বলে, আসমানি খাবার বন্ধ হয়ে গেছে, জমিনি খাবার তালাশের জন্য বের হয়ে গেছি। যুবককে হোটেল মালিক ডেকে বলে, এ যুবক, নিশ্চিত তুমি কবিরা গুনাহ করেছো, এই জন্য আল্লাহ তোমার খাবার বন্ধ করেছে। তোর মতন নাফরমান দিয়ে যদি আমার হোটেলে কাজ করাই, আমার আল্লাহ নারাজ হয়ে আমারও রিজিক বন্ধ করে দিবি। রিজিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে সুবহানাল্লাহ কলা, বন্ধ হয়ে গেলে সুবহানাল্লাহ। আপনার দেশে ছেলে হইলে কি কয়? ইন্নালিল্লাহ না কি কয়? হ্যাঁ, মরলে কি কয়? না আবার উল্টা করবেন? হ্যাঁ, বহু লোক আছে না, মানুষের জ্বালা যন্ত্রণা করে, একবারে কয় আলহামদুলিল্লাহ, কন নাকি? হ্যাঁ, এগুলো কয় না, এগুলো কইবেন। বহুদিন আগের কথা, বেটা গেছিল বাজারে গরু কিনতে, বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধু কই যা? কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার? বেটা বাজারে গেছে গরু কিনতে, পকেট মেরে সোরার টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? কয় ইনশাল্লাহ, সোরার টাকা নিয়ে গেছে। আপনার কোন এখন ইনশাল্লাহ কেউ লাভ হবো না? জাগা মতো কইতে কথা শোনা, জাগা মতো সুবহানাল্লাহ করলে সব হয়, নাউজুবিল্লাহ বললো সব, উল্টা বললে কাজ হবে নাকি? আমার প্রাণের বাবাজি, হোটেল মালিক তারে দিয়ে কাজ করাইল না, জমিনে গেল কৃষি কাজ করবে। কৃষক বলে, না ও যুবক, তোমারে দিয়ে কোনো কাজ করাবো না, নিশ্চিত তুমি কবিরা গুনাহ করেছো। তোমাকে দিয়ে যদি আমার জমিতে কাজ করাই, আমার জমিন জমেলে যেতে পারে। মালিক তোমার প্রতি নারাজ হয়ে গেছে, আমার আল্লাহ গুসা হয়ে খাবার বন্ধ হয়ে গেছে। সারাদিন ঘুরিয়া কেউ তাকে দিয়ে কোনো কাজ করায় না। বাবাজি বাড়ি ফিরিয়া মাকে বলে, মাম মাম, আল্লাহ শুধু আসমানি খাবার বন্ধ করে নাই, জমিনি খাবারও আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহ শুধু আসমানের খাবার বন্ধ করে নাই, জমিনি খাবার বন্ধ করে দিয়েছে। কেউ কোনো কাজ করায় না গো মা, কি খাবো, কিভাবে মালিককে খুশি করব? যুবক ছেলের মা ডেকে বলে, এ বাবা, একটা দরজা খোলা আছে, সেটা হলো তওবার দরজা। মালিকের কাছে কান্না করো, তওবা করো, ক্ষমা নাও। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে আমার যন্ত্রণা মিটিয়ে দিতে পারে। খিদার যন্ত্রণা মিটে কি দিতে পারে? পারে কে? বন্ধ করে দিতে পারে কে? বলেন, মুখে কথা বলার ক্ষমতা দিছে কে? অফ করতে পারে কে? আল্লাহ সব পারে। কতক্ষণ ঠিক কিনা? তিনি আমাদের রব, তিনি করেন সব, ঠিক কিনা? তিনি আমাদের করেন কি? সব করে। দুনিয়ার কেউ আছে নাকি কিছু করে? তবে বান্দারও কাজ আছে, আল্লাহরও কাজ আছে। শুধু আল্লাহর কাজ না বান্দার কাজ আছে? শুধু বান্দার কাজ না আল্লাহর কাজ আছে?
বিয়া করা কার কাজ? আল্লাহর কাজ। বাচ্চা দেওয়া কার কাজ? বিবাহের মাধ্যমে দিয়ে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাম যখন বাচ্চা দেওয়া, তো বিয়েও আল্লাহ। সবার সব কাজ, আমারও কাজ আছে। কেউ যদি কয় আমার কোনো কাজ নাই, আল্লাহর সব কাজ, হলো বৈরাগী। ইসলামে বৈরাগীদের টাই। যে কয় আল্লাহর কোনো কাজ নাই, আমার শুধু কাজ, হলো নাস্তিক। হলো কি? আর মমিন হলো আল্লাহর কাজ আছে, বান্দারও কাজ আছে। আল্লাহর বান্দার কাজ ডাক দেওয়া, আল্লাহর কাজ জবাব দেওয়া। কতক্ষণ ঠিক? বান্দার কাজ নিয়ত করা, কবুল করা কার কাজ? আমার প্রাণের বাবাজি, ওই যুবক সেজদায় পড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেল। ও মালিক আল্লাহ, মারাত্মক অপরাধ করেছি, ক্ষমা করে দাও গো আল্লাহ, মাফ করে দাও, ভুল করেছি। কান্না করতে করতে শুনে তার ঘরের সামনে মানুষের মতন কে জানি কথা বলতেছে। বের হয়ে দেখে বাবা একটা গরু দাঁড়াইয়া মানুষের মতন কথা বলে। যুবক, ঘর থেকে বের হ, আমার জবাই করে গোশত পাকায়া খা। ওই যে ভাই গরু ছিল বাবাজি, ওই গাভী ছিল। বনি ইসরায়েল আরেক যুবকের মালিক দাবিদার বাবা, সে নিজে সাবান দিয়ে গোসল করাতো গাভীকে, কাপড় পরাতো। ও তার গাভী তার বাড়ি হাজির হয়ে গেছে, যুবকের বাড়ি। মানুষের মতন কথা বলেন আর বলেন, এ যুবক বের হ, আমাকে জবাই কর। তখন ওই যুবক ডেকে বলে, গাভী আমি তো তোর মালিক না রে, কিভাবে তুই আমার জন্য হালাল হবে? গাভী বলে, যুবক তোর জন্য আমি হালাল, তুই আমাকে জবাই কর। সে ভেবে নিল আল্লাহর কুদরত। গাভী জবাই করিয়া গোশত পাকালো, গাভীর চামড়া বারান্দায় ঝুলন্ত রাখলো। ওই গাভীর মালিক খুঁজিয়া খুঁজিয়া বিকাল বেলা আসিয়া দেখি ওই যুবকের বাড়ির বারান্দায় গাভীর চামড়া ঝুলন্ত আছে। যুবক রে, তুমি আমার গাভী জবাই করেছ? হ্যাঁ জবাই করেছি। তোমার গাভী আমাকে বলেছে আমি আমার জন্য নাকি সে হালাল, সে কথা বলেছে, এই জন্য আমি তাকে জবাই করে দিয়েছি। তখন যুবক ডেকে বলে, গাভীর মালিক ডেকে বলে, যুবক বহুদিন ধরে আমি গাভী লালন পালন করি, সাবান দিয়ে গোসল করাই, আমার গাভীকে কাপড় লাগাই রে, কোনো দিন আমার সাথে কথা বলে নাই। মিথ্যা কথা কেন বলো রে? আমার গাভী তোমার সাথে কথা বলেছে। যুবক বলে, কসম আল্লাহর, আমি মিথ্যা কথা বলি নাই, তোমার গাভী কথা বলেছে রে। চলো রে, দাউদ নবীর যুগ ছিল, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে চলে যাওয়া হলো। যাওয়ার পরে নবীর কাছে পুরা ঘটনা খুলে বলা হলো। নবী বললেন, বাবা গাভীর মালিক, এটা আল্লাহর কুদরত, তুমি ক্ষমা করে দাও, দাবি মাফ করে দাও। সে ডেকে বলে, আপনি পয়গম্বর হয়ে বিশ্বাস করেন নাকি গাভী কথা বলতে পারে? বলতে বলতে জিবরিল আমিন আসিয়া দাউদ নবীকে ডেকে বলে, নবী ওই যুবককে জিজ্ঞাসা করেন সে কি অরিজিনাল গাভীর মালিক নি। তার জিজ্ঞাসা করেন সে কি তার মনিবকে খুন করে নাই, তার বর্তমান বাড়ি যত সম্পদ আছে, যেই গাভী আছে এটা কি তার মনিবের ছিল না? সে কি তার মনিবের বাড়ি গোলাম কি ছিল না? সে তো তার মনিবকে হত্যা করিয়া বাড়িঘর দখল করেছে, ওই গাভীকে দখল করেছে। জিবরিল আমিন বলে, দে নবী, ও একটা খুনি, খুনের বদলা খুন, সে আরেকজনের মাথা উড়াইয়া দিছে, তার মাথা উড়াইয়া দেন। আল্লাহ আকবার। ফরসিনি ফেসো, হ্যাঁ গাভী ফালে ভাগত, তাহলে কাম হইতো। কথা খানা মানুষ কো সুরের মার বড় গলা, হ্যাঁ সুরি বিদ্যা বড় বিদ্যা, টেকলি বিদ্যা বাপ্পা। টেকলি বিদ্যা কি বাপ্পা, শেষ আর কম নাই, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, তখন তার মাথা উড়ায় দেওয়া হলো। আর দাউদ নবী যুবকের গলায় ধরিয়ে কই, যুবক এই গাভী তো তোর বাবার ছিল সম্পদ, তোর বাবার, সে যে বাড়িতে থাকে এটা তোর বাবা, তোর বাবার বাড়িতে সে গোলাম ছিল রে।
তোর বাবাকে হত্যা করিয়া সম্পদের মালিক হয়েছে, তোদেরকে নিরুপায় করে দিয়েছে, নিশ্চয় অসহায় বানিয়ে দিয়েছে। আর এই গাবি ছিল তোর বাবার। তবে রে যুবক, কোন আমল করেছো? হারানো সম্পদ, গরু তোমার বাড়ি ফিরে এসেছে, হারানো সম্পদ ফিরে পেয়েছো। যুবক ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তওবা করেছি গো, তওবা করেছি। তওবার কারণে আমার হারানো মাল গাবি আমার বাড়ি হাজির হইছে, হারানো সম্পদ আমার আল্লাহ ফিরে দিছে। আরো জোরে বলি। আমি বলে যাই, চাঁদপুরের মুসলিম জনতা, যে যে গাঠি আটকা পড়ে আছো বাবা, তওবা করে নাও। তওবা করলে সে ঘাট পার হয়ে যাবে, মালিক খুশি হয়ে যাবে, সহযোগিতা করবি। আমার আল্লাহ যদি তোমার জন্য হয়ে যায়, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ যদি তোমার জন্য হয়ে যায়, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। খলিফা হারুন রশিদ তার দাসীরে বড় আদর করত, লোকেরা বদনাম রটালো, খলিফা তার দাসীরে আদর করে। খলিফা লটারি দিল, যারা বদনাম রটালো তাদেরকে ডাকলো। স্বর্ণের পেয়ালা, বাবাজি হীরার পেয়ালা, রূপার পেয়ালা, টাকার থলি রেখে বলল, আমি 1 2 3 বলবো, যে যেটা ধরবা আগে সে সেটার মালিক হবা। দাসীরে ডেকে বলে, দাসীরে, এ দাসী, তুমিও যেটায় ধরবাম সেটার মালিক হবা। খলিফা 1 2 3 বলেছে। কেউ স্বর্ণের পেয়ালাতে ধরেছে, হীরার পেয়ালাতে ধরেছে, টাকার তলিতে ধরেছে, আর দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছে। কে ধরে বইছে? কাপড়ে ধরে বসে। হারুন রশিদ ডেকে বলে, দাসী রে, আমার দাসী, তোমার কাছে স্বর্ণের পেয়ালা ছিল, তুমি ধরলা না কেন? বাদশা শুনেন, আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটার মালিক। আপনি বলেন না শুধু স্বর্ণের পেয়ালা আর হীরার পেয়ালা, বলেছেন যে যেটাই ধরবে সে সেটার মালিক হয়ে যাবে। এই জন্য আমি আপনার কাপড়ে ধরেছি। আপনি যদি আমার জন্য হয়ে যান, আপনার সব আমার জন্য হয়ে যাবে। সামান্য টাকার তলে নিয়ে লাভ কি? এই জন্য সামান্য এই ঘরের জন্য আর জায়গার জন্য কিলে কিলে করে লাভ কি? কতক্ষণ আপনার তো সামান্য 2 আঙ্গুলের জন্য মার্ডার করে কিনা? এক ভাই আরেক ভাই মাথায় বাড়ি মার, 5 টাকার ভাড়ার জন্য হত্যা করে। কত বলেন? বেটা আমারে বিড়ি দিছে না, এই জন্য রাস্তায় হত্যা করে দিছে। 1 লাখ 5 লাখ টাকার জন্য হত্যা হয় না, সামান্য জিনিস নিয়ে মানুষকে মেরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষকে মারতে মায়া করে। কথা বলেন না? যেদিকে মনে হয় সেদিকে পশুর মতন মেরে। একটা গরুর বাছুরকে আঘাত করতে দরদ লাগে, তো মানুষের মাথায় বাড়ি দিতে একটু মায়া করে। মানুষ জানোয়ারের মতন হয়ে যেতেছে। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, এই জন্য বলে যায়, তওবা করতে হবে বাবা। তওবা করলে বাবা জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, মালিক খুশি হয়ে যাবে। আমার আল্লাহ খুশি হইয়া তোমার হারানো সম্পদ ফিরিয়ে দিবে, হারানো সম্পদ ফিরিয়ে দিবে রে। তওবা করতে হবে বাবা। ইস্তিগফার 6 প্রকার বাবা। শিরিক কুফর থেকে তওবা করা, কবিরা গুনাহ থেকে তওবা করা, সগীরা গুনাহ থেকে তওবা করা, মাকরু গুনাহ থেকে তওবা করা। বাবাজি ভুল করার পরে তওবা করা, এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা করা। প্রথম হলো বাবা শিরিক কুফর থেকে তওবা করা। ওই তওবার দরজা হলো তামাম দুনিয়ার যত কাফির বেদিন আছে বাবা, তাদের জন্য ইসলামে ঢোকার দরজা খোলা আছে বাবা। তারা যখন কালেমা পড়বে, ওই তওবা শিরিক কুফর থেকে হয়ে যাবে, জীবন পরিষ্কার হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। এই মাইকের আওয়াজ যারা শুনতেছেন, অন্য ধর্মের আছেন, আমার আওয়াজ যারা শুনতেছেন, আমি দাওয়াত দিতেছি, কালেমা পড়েন, মুসলিম হয়ে যান। আমি কথা দিতেছি, যদি কালেমা পড়তে পারেন, প্রতি জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, একদিন হলো জান্নাতের মেহমান হয়ে যাবারই। নবী বলেছেন, কালেমা পড়তে দেরি, গুনাহ মাফ হতে দেরি না। কথা কোন ঠিক কি না?
আমার দায়িত্ব তাদের কানে দাওয়াত পৌঁছায় দেওয়া। আমি দিয়ে দিলাম, কারণ বিচার দিব না হাসরের দিন যে দাওয়াত দিল না। বহু বিধর্মী আলেমের নামে মামলা দিবে আদালতে আল্লাহর কাছে। আমার দেশে বহু হিন্দু বাড়ি আছে, কেউ তাদের কাছে দাওয়াত পৌঁছায় না। কতক্ষণ ঠিক কিনা? দিছেননি দাওয়াত, বায়াত করছেন, চা খাইছেন, আড্ডা দিছেন, ডিগবাজি করছেন, কিন্তু কালেমার দাওয়াত দেন নাই। কতক্ষণ ধরা খাবে? কি খাবে? আমার প্রাণের বাবাজি, এলাকার যারা শুনতেছেন শুনেন, কালেমা পড়েন, মুসলিম হয়ে যান। এই মুসলিম হতে দেরি, যদিও মরে যান, কালেমা পড়ে মরতে দেরি, জান্নাত দেখতে দেরি নাই। আল্লাহর ওলি হাসান বসরি এক অগ্নি পূজারী, আগুনের পূজা করে তাকে দাওয়াত দিলেন। কালেমার অনেক বুড়ো হয়ে গেছি, সমন অনেক বুড়া হয়ে গেছে। সে ডেকে বলে, হাসান কালেমা পড়ে লাভ কি? আল্লাহর ওলি হাসান বসরি বলে, এতদিন আগুনের পূজা করেছো সমন, তুমি আগুনের ভিতর হাত ঢুকালে সে আগুন কি তোমারে পোড়াইবে নি? হা পোড়ায় দিবে রে। আল্লাহর ওলি হাসান বসরি ডেকে বলে, রে আপনি পূজারি, সারা জীবন যার পূজা করছো তার মধ্যে হাত ঢুকাইলে পুড়ে যাবি, আর আমি আমার মালিকের ইবাদত করেছি, ওই আগুন আমার মালিকের গোলাম। দেখ আমি হাত ঢুকাইতেছি, আগুনের বাবারও ক্ষমতা নাই আমার হাত পোড়াইয়া দিবি। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলে দিয়েছিল বাবা, আগুনের বাবারও ক্ষমতা নাই পশম পোড়াবে, পোড়াইতে পারে নাই রে। ঠিক তেমনি ভাবে আগুন একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, আগুনের বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে পোড়াবে। আল্লাহর ওলি হাসান বসরি আগুনে হাত ঢুকা দিছে বাবা, হাত পড়ে নাই। বলে সমন কালেমা পরে মুসলিম হও। সে ডেকে বলে, হাসান আমি অনেক বুড়ারি, আমি এখন কালেমা পরে কি করব? আমি কি নেকি করতে পারবো নি? জান্নাতে যেতে পারবো নি? কালেমা পড়ার পরে যদি মরে যাই জান্নাতে যেতে পারবো নি? হাসান বসরি কহা, কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি নাই। কালেমা পড়তে দেরি, জান্নাতি জান্নাতি হতে দেরি নাই। এবার ওই অগ্নিপূজারী ডেকে বলে, হাসান তুমি লিখে দিতে হবে, এমনি হবে না। কালেমা বললে জান্নাতি, তুমি কাগজে লিখে দিতে হবে। আল্লাহর ওলি হাসান বসরি কাগজে লিখে দিলেন, কালেমা পড়েছ, অতীত জীবনের গুনাহ মাফ, জান্নাতি। কাগজ হাতে নিয়ে কালেমা পড়িয়াম মুসলিম হয়ে কয়, হাসান ওই কাগজ তোমার কাছে আমি আমানত রাখতেছি, ওটা আমার কাছে রাখবো না। আমি যেদিন মরে যাব রে হাসান, আমি যেদিন মরে যাব সেই কাগজ আমার কাফনের ভিতর ঢুকাই দিবা, কবরে রাখার পরে মুনকার নাকি আসবি, আমাকে বলবে তোমার রব কি? আমি কাগজ ধরে দিব, হাসান বসরি বলেছে আমি জান্নাতি। আরো জোরে খ, আরো জোরে। তাহলে কালেমা পড়তে দেরি, জান্নাতি হতে দেরি, কারণ অতি জীবনের গুনাহ সব ধুয়ে মুছে। এরপরে যদি গুনাহ করেন আবার গুনাহ যোগ হবে, এরপরে গুনাহ করলে কি আবার গুনাহ যোগ হবে। কিন্তু পড়ার পরে যদি মরে যায় ডাইরেক্ট জান্নাতির মেহমান হয়ে যায়। কিন্তু পড়ার পরে নামাজ আসবে, প্রথমেই পড়বে না, গুনাহ কি কিনা বলে? কারণ ঈমান আনার পরে প্রথমেই কি নামাজ ফরজ, নামাজ কি পড়তে হবে। কতক্ষণ ঠিক কিনা? এটা দোষী পড়ি সাল্লাল্লাহ। কিসের বড়াই করে মন মাটির দেহ লগিয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তরুরিয়া। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ
আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি, খেয়াল করেন ভালো করে ও বাবাজি, শিরিক কুফর থেকে তওবা করা। বাবাজি, যারা বেদিন কাফির আছে তাদের জন্য ওই তওবার দরজা খোলা আছে। 2 নম্বর, কবিরা গুনাহ করার পরে। আমরা কবিরা গুনাহ করি, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ বাবাজি, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ বাবাজি, মুনাফিকি করা কবিরা গুনাহরি, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ বাবাজি, ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহরি বাবাজি, পাল্লায় কম দেওয়া কবিরা গুনাহ বাবাজি, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, প্রাণের বাবাজি নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ও বাবাজি জিনা করা কবিরা গুনাহ, মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহরি, ও প্রাণের বাবাজি এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, প্রাণের বাবাজি আঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ। কথা ঘন্টি কিরা এইরকম বাবাজি 72টা কবিরা গুনাহ আছে, যে একটা কবিরা গুনাহ জন্য 7000 বছর আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর আগুনে জ্বলতে হবে জাহান্নামের আগুনে রে। ও প্রাণের বাবাজি, ওই আগুন থেকে বাঁচার জন্য রে, ও প্রাণের বাবাজি কবিরা গুনাহ থেকে কিভাবে আগুন থেকে বাঁচবেন? তওবার দরজা আপনি আমার জন্য খোলা আছে। ওটা 2 নম্বর, যদি কবিরা গুনাহ হয়ে যায় তওবা করে ফেলেন। কারো জমি যদি দখল করে থাকেন তওবা কেমনে করবেন? জমি যদি দখল করে থাকেন বাবা, আপনি যদি আপনার চাচাতোবার হাফ ইঞ্চি জমি দখল করেছেন, তারপরে কাবা ঘরের সামনে যেয়ে বলে আল্লাহ আমি তার জমি এনেছিলাম ক্ষমা করো, আল্লাহ কো তোর জীবন আমার কাবার সামনে কাঁদলো, আমি তোরে ক্ষমা করব না রে, যতক্ষণ তার জায়গা ফিরে দিবে না ততক্ষণ আমি ক্ষমা করতে পারবো না রে। ঠিক কিনা বলে? বেটা হারা জীবন খাইয়া একবারে ভালোই জীব গেছে গা হবে কথা কনা আছে কিনা? আমার আল্লাহ বলেন এ প্রাণের বাবাজি বলে যায় 50 বছর যদি পীরের দরবারে জিকির করো, 70 বছর যদি কাবা ঘরের সামনে কান্না করো রে, আর মানুষের পাওনা আদায় না করো, মানুষের হক নষ্ট করো রে, আমার আল্লাহ বলেন আমি তোর দোয়া মুনাজাত তওবা কবুল করব না রে। মানুষের হক আদায় করিয়া ওই যে আদায় করো না, আগে ভুল করেছিলাম, এটার জন্য ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। আর জোরে বলে, কারো কাছ থেকে টাকা ছিল বাবা, পাওনা ছিল আদায় করতে হবে রে, জাগার পাওনা আদায় করতে হবে, কথার পাওনা আদায় করতে হবে, কথার আমানত খেয়ানত করছেন যদি করে থাকেন ক্ষমা নিতে হবে, গীবত করেছেন তার কাছ থেকে মাপ নিতে হবে, গীবত করে তওবা আল্লাহ কবুল করে না রে। একজন বলেছেন এই কথাটা গোপন করিও, গোপন করেন নাই, গ্রামে গ্রামে বলেছেন কেউকে বলিও না, কাউকে বলিও না, উনি নিষেধ করেছেন না বলতে 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 সারা গ্রাম বলেছেন, খেয়ানত করেছেন, কথার আমানত নষ্ট করেছেন, জাগার আমানত নষ্ট করেছেন, টাকার আমানত নষ্ট করেছেন। এ প্রাণের বাবাজি, এই জন্য বাবা যার করেছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। সুদকে বাবা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন বাবাজি, তারপরে কান্না করে লাভ হয় নাই, লাভ হবে না। যার কাছ থেকে সুদ খেয়েছেন সুদের টাকা তার কাছে ফেরত দিতে হবে, নতুবা মালিক তোরে ক্ষমা করবে না রে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে রে, মালিক তোরে ক্ষমা করবে না রে। হাসরের মাঠে বাবাজি 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে কেটে নেওয়া হবে রে। 3 পয়সা যদি কারো কাছে কেউ পাওনা থেকে তার কাছ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। দয়াল নবী বলেছেন সাহাবীরা রে
সাহাবীরাম, দুনিয়ায় ধনীকে গরিবকে, সাহাবীরা বলেন যারা সম্পদ আছে তারা ধনী, যাদের নাই তারা গরিব। নবী বলেন আখিরাতের ধনীকে, আখিরাতের গরিবকে। তারা বলে আখিরাতের যাদের নেকি আছে নবীজি তারা হলো ধনী, যাদের নেকি নাই তারা হলো গরিব। নবী কয় না বাবা সাহাবীরা, হাসরের দিন সবচেয়ে গরিব হবে ওই ব্যক্তি যার হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, উমরার সওয়াব আছে, মসজিদ বানানোর সওয়াব আছে, দান করার সওয়াব আছে, অনেক সওয়াব আছে, সুবহানাল্লাহর সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, আল্লাহু আকবারের সওয়াব আছে, মেহমানদারি করার সওয়াব আছে, কিন্তু মানুষের পাওনা দিত না, মানুষের হক নষ্ট করেছে, সে হাসরের দিন সবচেয়ে বড় গরিব হয়ে যাবে। কেমনে হবে জানে? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার এলাকায় এক লোক সুদের উপর 1 লাখ টাকা নিচ্ছে, 100 মণ দাম দিয়ে। কয় সমান? এবার দান করছে, কিন্তু হইছে দান 90 মণ। কয় মণ? 90 মণ। এখন তো দ্বিতীয় কয় মণ? 90 মণ দেওয়ার পরে আর 10 মণ পাওনাদার আছে। এবার আইসে কয় আমারে দো, কিন্তু 90 মণের স্তূপ ঘিলা, অনেক বড় স্তূপ করছে। কি করছে? করে কি রয়েছে না দিয়ে দিছে? পরে একবারে কয় আমার তো আরো 10 মণ আছে। তখন ভাই আমার তো দান নাই। দান নাই কি আমরা কি করবো? আগলা কয় আর গরু ডালো, এগুলো লাঙ্গল জলটা সহ লইয়া কথা এখন টিকে না। আপনি এখন পাশে ঘরের লোক দানই করছেন, যে লোকটা দান করছে না হে বেশি ক্ষতিগ্রস্ত, না যে দান করছিল মানুষকে দিয়ে দিছে হে বেশি ক্ষতিগ্রস্ত? যে করছে মানুষকে দিয়ে দিছে হে বেশি ক্ষতিগ্রস্ত। যে করে নাই এবার আইসি কি আর যাইতুই কি? কথা এখন টিকে না। ঠিক তেমনি ভাবে প্রাণের বাবাজি হাসরের মাঠে নেকি আছে পাওনা দেয় না, তার কেমনে বাবা লস হবে জানেননি? লোক আসিয়া খুব আল্লাহ আমি তার কাছে পাইতাম, আমি নতুন দোকান দিয়েছিলাম, শুধু বাকি মারছে। আছে না নতুন দিয়েছে বুঝে না, আর এক সালাক মালে খালি খাইছে। দোকানের সালাম নাই, ও নাই। এরপরে খুব ভাই আমার টাকা দিতে না, কত টাকা না দিয়ে আমি মরমু, বুঝা যায় 100 বছরের টিকিট আনছে। কথা এখন আছে কি না? আগে তো সালাম দিত, এখন বাড়ি সালাম দেওয়া পাওয়া যায়। আছে না? আপনার টাকা যখন ধার নেয় দেখবেন খুব কাকুতি মিনতি করে ফিট মালিশ দেন, আর পরে হেরে বাড়ি সালাম দিয়ে আপনি পাইতেন। আছে না? পরে সম্পর্ক নষ্ট, অভাব নাই। কথা কনা মিথ্যা বলছি? এরকম আছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আল্লাহ বলবেন এ গুনাহগার তুমি তার পাওনা আদায় করো, তার যে তুমি টাকা নিয়েছিল দেও নাই। সে বলবে আল্লাহ গো ও মালিক, টাকা সম্পদ তো আমার ছেলে মেয়েকে দিয়ে এসেছিলাম, কিছুই কবরে আনি নাই। আল্লাহ বলবেন না না, এই হাসরের মাটি টাকা দি টাকার মূল্য দেওয়া হবে না, নেকি দিয়া টাকার মূল্য দিতে হবে, ঋণ দিতে হবে। কেমনে দেওয়া হবে? 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। প্রথম নফল কাটা হবে, তারপরে সুন্নত কাটা হবে, তারপরে ওয়াজিব কাটা হবে, তারপরে ফরজ কাটা হবে। ফরজ কাটার পরে আরেকজন আসিয়া করব আল্লাহ আমি চাঁদপুরের শহরের লেপের দোকানের লোক, মাঘ মাসে লেপ নিয়েছিল টাকা দেয় নাই। আসেন বেটা চৈত মাসে কি আর খবর আসিল নাকি? চৈত মাসে তো আর লাগে, চৈত্র মাসে আর লাগেও নাই, খবরও নাই, বেটা মরে গেছে। কথা কোন ঠিক কিনা? আছে কি না? আমার আল্লাহ বলবেন তার নেকি দাও, সে বলবে মালিক আমার কাছে তো কোনো নেকি নাই। আল্লাহ বলবেন নেকি নাই, এটা তোর অপরাধ কেন নেকি নাই? তাহলে লেপের দোকানের লোকের গুনাহ তোর আমল নামায় নিতে হবে, তার গুনাহ আমল নামায় নিয়ে তুই দুযোগে যেতে হবে। মনে করেন লেপের দোকানের লোকের 80টা সওয়াব ছিল, 100টা গুনাহ ছিল বাবাজি, সে জাহান্নামী ছিল। কিন্তু হাসরের মাটি পাওনা টাকার কারণে তার কাছ থেকে তার গুনাহ 30টা নিয়ে গেছে, এবার তার নেকি 80টা, গুনাহ 70টা হয়ে যাবে জান্নাতি। আর তোমার এত নেকি মানুষকে বন্টন করে গুনার বোঝা নিয়ে যাবেন জাহান্নামে। এই জন্য ক্ষতিগ্রস্ত হবে মানুষের পাওনা না আদায় করলে। মানুষের পাওনা কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে,
এই জন্য বলি তওবা করো বাবা, তওবা করো রে। কবিরা গুনাহ থেকে তওবা করো, সগীরা গুনাহ থেকে, মাকরু গুনাহ থেকে, বাবাজি শিরিক কুফর থেকে, কবিরা গুনাহ থেকে, সগীরা থেকে, মাকরু থেকে। আমরা কবিরা করি, সগীরা করি, মাকরু করি, ওই তিনটা আমাদের জন্য। প্রথমটা কাফের মুশরিকের জন্য, দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনটা আমাদের জন্য। আমরা বাবা সগীরা গুনাহ করি, মাকরু গুনাহ করি, কবিরা করি, তিনটা আমাদের জন্য। পঞ্চম হলো বাবা, বাবাজি ভুল করার পরে তওবা করারে। এটা কার তওবা? এটা অন্য নবীদের তওবা, আমাদের নবী না। অন্য নবীদের তওবা, নবীগণ ভুল করতেন। কেমন ভুল? আমাদের মতন ভুল না বাবা। আমরা ভুল করে করে পিছপাও হই। আদম নবী ভুল করার আগে ছিল আব্দুল্লাহ, ভুল করে তওবা করে হইছে নবীউল। আরো জোরে কন্যা। আদম নবী ভুল করার আগে ছিল আল্লাহর বান্দা। 350 বছর পরে যখন তওবা করেছে, আল্লাহ কে আদম এতদিন ছিল তুমি আব্দুল্লাহ, তুমি এখন নবীউল্লাহ, তোমাকে আমি নবুয়তি দান করেছি। তাহলে ওনার প্রমোশন হচ্ছে। ওনার ভুল করে কি? আমাদের ভুল করে ডিমোশন। মনে করেন ইমাম সাহেব এরশানের নামাজ শুরু করছে, 2 রাকাত পরে বসতে হয়, কিন্তু ইমাম দাঁড়ায় গেছে, মুকসুল্লি লোকমা দিয়ে বসেছে। ইমামের উচিত কি? হ্যাঁ, 2টা সেজদা কি বেশি দিব। আপনার কোন যদি ইমাম ভুল না করতো, যেমন নামাজ তেমনই থাকতো। কিন্তু ভুল করার কারণে 2 সেজদা বেশি দিয়া সব বাড়ছে না কমছে? বাড়ছে। ইচ্ছা করে বাড়াইছে না ভুল করে? ইচ্ছে। তাহলে কালকে আমরা ইচ্ছে করে লাগাইলে মানে ভুলে। এই জন্য নবীগণ এমন ভুল করতেন যে ভুলে তাদের প্রমোশন হতো। নবীগণ এমন ভুল করতেন কি প্রমোশন হতো, এক সওয়াবের দ্বারা আরেক সওয়াব কামাই করতেন। আরো দূরে আমার প্রাণের বাবাজি, সমস্ত নবীগণ নিষ্পাপ মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ করেন না। যারা নবীদেরকে গুনাহগার বলে বাবা, তারা নবীকে নবী স্বীকার করে না। কারণ আল্লাহ বলেন আমি কোনো গুনাহগারকে নবী বানাই না রে, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। গুনাহগার হলে নবী হবে না, নবী হলে গুনাহগার হবে না। সব নবী আজীবন নিষ্পাপ, তাদের জীবনে গুনাহ নাই। বাবাজি অন্য নবীগণ ভুল করতেন, ভুল করার পরে তওবা করা, 6 নম্বর এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা করা। আমাদের দিনে নবী বলেন আমি ভুলও করি না রে। একটা ব্যাখ্যা হলো, অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো রুহানিয়াত জগতে আল্লাহর দিকে নবী প্রতিদিন 70 থেকে 100 ধাপ এগিয়ে যেতেন। শুকরিয়া তার নবী 70 থেকে 100 বার তওবা করতেন। আর একটা ব্যাখ্যা হলো নবী গুনাহগার উম্মতের জন্য দিন 70 থেকে 100 বার তওবা করতেন। আর জোরে বলি প্রাণের বাবাজি খেয়াল করো রে। ও বাবাজি গুনাহ থেকে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও রে। আল্লাহ গুনাহগার যখন ডাক দেয় একবার, আল্লাহ জবাব দেয় 70 বার। একজন ভালো মানুষ যখন বাবা যার গুনাহ নাই সে যখন ডাকে, আল্লাহ জবাব দেয় একবার। গুনাহগার একবার দিলে জবাব দেয় 70 বার। সুস্থ সন্তান যদি মাকে ডাক দেয় একবার, মা আসতে দেরি করে রে। কিন্তু অসুস্থ সন্তান যদি মা করে ডাক দেয়, মা আসতে দেরি করে না, বাবাটা দুর্বল। ঠিক যারা বাবাজি গুনাহগার, তারা অসুস্থ রে, তারা জাহান্নামের চৌরাস্তায় আছে। যখন ডাক দে আল্লাহ আমার হারানো বান্দাটা ফিরে আসবে, এই জন্য আল্লাহ মায়া করে বারবার ডাকে, বান্দা কি চাস তাড়াতাড়ি ক, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আরো জোরে। এই জন্য আল্লাহকে ডাকো। ও এলাকার মা বোনেরা, তওবা করো গো মা, আল্লাহর কাছে ক্ষমা চাও। স্বামীর সাথে বেয়াদবি করিও না গো মা। অনেক মা আছে স্বামীর সাথে বেয়াদবি করে, বকাবকি করে, গালমন্দ করে, স্বামীকে সম্মান করে না। স্বামী রাত্রে আসলে দরজা খুলতে চায় না। অনেক বাবাজি আছে স্ত্রীর উপর মারধর করে, ভালো ব্যবহার করে না রে।
বিবির হক আদায় করে না। বড় বিবির রাখছে ভাঙ্গা ঘরে, ছোট বিবির রাখছে চাঁদপুর শহরে। আছে না? বড় পুরান কোম্পানির খবর রাখে না, নতুন কোম্পানির পিছে দৌড়ে। আসেনি? আগে ছেলের খবর নাই, পরের টানিয়ে দৌড়ে। আল্লাহর কাছে জবাব দিতে পারবা? দুজক 100%, লেখে নিবা দুজক কি? কিন্তু তুমি ইনসাফ করো না। কি করো নাই? ইনসাফ করো না, সমানভাবে বন্টন করে দিতে হবে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। দয়াল নবী বলেছেন, স্বামী যখন ঘরের দরজা আসিয়া ডাক দিবি স্ত্রী, দরজা খুলো রে। দয়াল নবী বলেন, যে স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিতে পারবে, যে স্ত্রী স্বামীর দরজা যত তাড়াতাড়ি খুলে দিতে পারবে, ওই স্ত্রীর জন্য আমার আল্লাহর জান্নাত এত তাড়াতাড়ি খুলে দিবি। আরো জোরে, তাড়াতাড়ি করবো না দেরি করে করবো? কথা কয় না। এলাকার মা বোনরা আজকে থেকে তাড়াতাড়ি করবো। আপনারা একটু সময় দিব, পারতে বেড়া দর ভাঙ্গিলা। কথা কয় না, ঠিক কিনা? কারণ দর ভাঙ্গে কি, দর টর ভাঙ্গিয়া কিছু সমাধান হবে নাকি? মারপিট কিরে কিছু সমাধান হয় না? আলাপ আলোচনায় সমাধান হয়। আলাপ আলোচনা, পিটাপিটি মারামারি করে দিয়ে সব সমাধান হইতো, মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হইল। কথা কয় না, ভালো হইল না? এক বেটা বউরে ফিটেইতো, বউ কইতো গোলামের ফুল। বউ কইতো কি, একদিন এমন পিটানি দিছে, বউ মনে করেন জ্ঞান ট্যান চলে গেছে। মানুষ কাঁদতেছে, মাইরা লাইছে রে, কান্নাকাটি করে না? করতেছে। এক মহিলা থেকে মহিলা টুটটা লড়তেছে, মনে এখন কলিমাটা পড়বো আর মরবো। দেখি কি পড়ে, তার টুরের সাথে কান লাগায় শুনে এই অবস্থায় মহিলা কয়, ও গোলামের। তার মানে ফিটিয়া কেউ ভালো হবে, ইসলাম হইয়া ফিসলই যাব। কথা কন, আপনার ছেলের যদি খালি কন ফিটামো, এটা ভালোই তো না। যদি খালি টাকা দেন ভালোই তো না। দিনে নবী বলেছেন, আদবের লাঠি রাখবাম শাসন করবারি, আর তার তোমার আয় অনুযায়ী তার উপর ব্যয় করবা, তার যা প্রয়োজন আছে মিটাই দিবা। আমার দেশে প্রয়োজন মিটায় ঠিক, শাসন করে না। শাসন করে ঠিক, প্রয়োজন মিটায় না। এই জন্য বাবারে সন্তান বাবা মানে না, দুটোই রাখতে হবে ঠিক। আপনার স্ত্রীকে আশাও দিতে হবে, ভয়ও দেখাতে হবে। সন্তানকে আশাও দিতে হবে, ভয়ও দেখাতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে শুধু আশা দেয় নাই, শুধু ভয় দেয় নাই, শুধু আশা যদি দিত, সূরা জান্নাত নামক একটা সূরা নাজিল করত। শুধু ভয় যদি দেখাইতো, সূরা জাহান্নাম নামক সূরা নাজিল করত। কোরআনুল কারীমে আমার আল্লাহ সূরা জান্নাত নামক কোন সূরা নাজিল করে নাই, সূরা জাহান্নাম নামক কোন সূরা নাজিল করে নাই। কিন্তু জান্নাতের কথা কোরআনে আছে, জাহান্নামের কথা কোরআনে আছে। জান্নাত হলো আশার কথা, জাহান্নাম হলো ভয়ের কথা। সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলেছে, পরে জাহান্নামের কথা বলেছে। যত জায়গায় জাহান্নামের কথা আগে বলেছে, পরে জান্নাতের কথা বলেছে। যত জায়গায় আশা আল্লাহ দেখাইছে, পরে ভয় দেখাইছে। যত জায়গায় আগে ভয় দেখাইছে, পরে আশা দিছে। আল্লাহ বুঝাইছে, কেউ যদি কাউকে ভালো মানুষ বানাতে চাও, আশা দিতে হবে, ভয় দেখাতে হবে, ভয় দেখাতে হবে, আশা দিতে হবে। বাবা এক দাঁড়িয়ে কিছুই হবে না রে, জানিয়া রাখো মুমিন, ভালো হয়ে যায়। বকিলামি করবেন না, আয় অনুযায়ী ব্যয় করলে বাবা যে যারে খাওয়ায় তার উপর সে শাসন করতে পারে, তার বিচার সে করতে পারে। তোমার বিবিরে তুমি ইনসাফ করো, বিচার করলে মেনে নিবে, আর বকিলামি করলে মানবে না। আল্লাহ নবীর একজন চাচি আম্মা হেন্দা আসিয়া কয়, ও বাতিজা, তোমার চাচা আবু সুফিয়ান হার কিপটা, এমন কিপটা আর ভালো লাগে না, এমন খাবার আনে খাইতে পারি না, খিদার যন্ত্রণায় ভালো লাগে না, ভালো কাপড় দেয় না রে বাতিজা। পরে উনি কালেমা পড়ে মুসলিম হয়েছিলেন। বলতেছে, বাতিজা কি করতে পারি, সংসার করার মতন না। দিনে নবী বলেন, চাচি আম্মা যাও যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে তুমি খাও, আর চাচা যদি জিজ্ঞাসা করে খাইছনি, বলবা না আমি খাই নাই, মিথ্যা বললো তোমার গুনাহ হবে না রে।
আপনার কোন হুজুর এমনি বউ পকেট, আপনি আর কোন পকেট মারলে গুণ হইতো, এটাও আমি শেষ করে দিই, এটাও আমি কি জানি। আর এখন মমিন দুই ব্যক্তি চোর না, দুই ব্যক্তির চোর না, একটা হলো আপনার শিশু সন্তান, ছেলে মেয়ে যদি আপনার কিছু চুরি করে খায় চোর না। আপনার ধান বিক্রি করে দিছি লোকে, চোর হবে না। শিশু বাচ্চা, নাবালক বাচ্চা, সাবালক না, সাবালক না বাবা, নাবালক বাচ্চার কথা বলতেছি। প্রাণের বাবা জিরানি, শিশু বাচ্চা যদি বাবার পকেট থেকে টাকা চুরি করে খায় চুর হবে না। ঠিক স্ত্রী যদি স্বামীর পকেট থেকে চুরি করে খায়, ওই পরিমাণ তার খিদার যন্ত্রণা মিটানোর যেই পরিমাণ দরকার ওই পরিমাণ, এর বেশি চুরি করলে কবিরা গুনাহ হবে, হারাম হবে। আমার দেশে অনেক বাবি আছে, জামাই বিদেশ থাকে, দেওয়ার অ্যাকাউন্টে টাকা মারে, কথা হয় না বাবাজি, অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইয়ারি পাশের বাড়ি দেওয়ার রে বাবা শার্ট কিনে দে, প্যান্ট কিনে দে। দেওয়ার জিজ্ঞাসা করে কত অ্যাকাউন্টে আছে, 10 লাখ আছে। দেওয়ারের সাথে পলায়া যায়। বেটা বিদেশ থেকে শুনে আমার আমও গেছে, সালাও গেছে। তোর মতন বেহার যাইতো না, তুই কার যাবে রে? মারে খাওয়ায় নাই, বাপরে খাওয়ায় না, বোন নামে অ্যাকাউন্ট দিছে, আর গজবে ধরছে, ফেসবুকে ইজ্জত নষ্ট করছে। গজবের ফেসবুকে সব নষ্ট করছে, কথা খানা। কত বাবার ইজ্জত গেছে। আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, মানুষের বউ বাগে, কথা খানা। আগে মানুষ মেয়ে বাগতো, বাবার ঘর থেকে এক ছেলের সাথে ফলাতো, এখন বাবা জামার ঘর থেকে বউ বাগে। হলো ব্যর্থ পুরুষ, কাপুরুষ, কথা কন ঠিক কিনা? জোরে বলেন না। এরকম কাপুরুষ পাওয়া যাবে না। বিবিকে বিবির সম্মান বজায় রাখতে হবে, কিন্তু তুমি কর্তা নেতা এই জিনিস ভুলে গেলে তোমার চলবে না। গোলামি করা যাবে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবা, এই জন্য ইনসাফ করবা বাবাজি, বিবির উপর ইনসাফ করবারে। বিবির পাওনা আদায় করে দিবা, মোহর আদায় করে দিবা, বিবির পাওনা আদায় করে দিবা, কাপড় চোপড়ের ব্যবস্থা করবা। বিবির হক যদি আদায় না করি আল্লাহর আদালতে ধরা পড়ে যাবা। যারা করো না এখনো সময় আছে, তওবা করো, মাপ চাও রে। কত গুনাহ করে চরি, আল্লাহ বলেন তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, এর উপর আমার রহমত আছে, এর উপরে যদি হয় এর উপরে আমার রহমত আছে। কতদিন গুনাহ করেছো? 20 বছর, 30 বছর, 40 বছর। 40 বছরের গুনাহগার যদি হও, কান্না করতে দেরি, মালিক ক্ষমা দিতে দেরি করবে না রে। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি, মুসা নবীর যুগে বৃষ্টি হয় না, উম্মতরা শেখ নবী বৃষ্টি হইতেছে না, বৃষ্টির ব্যবস্থা করেন বাবাজি। আগে যখন বৃষ্টি হতো না, তখন আমাদের মুরব্বীগণ খোলা মাঠে যাইয়া বৃষ্টির নামাজ পড়তো না। এখন বাবা বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, আল্লাহর কাছে কয় না, মিস্ত্রির কাছে কয়। এই মিস্ত্রি কত ঢুকাইলে পানি দিব, কথা কয় না, ঠিক কিনা? বেটা ডাবল মার 1200 ফুট ঢোকা, হয় না? মানে শেষ মতো তামার পাহাড় পর্যন্ত পড়তে যেতে হবে, ঠিক কিনা? আগের মানুষের ইমানও শক্ত আছে, এখন তো এই বিশ্বাসই আমাদের নেই। তারা যখন বৃষ্টি নামাজ পড়তে যাইতো ছাতা নিয়ে যেত, তাদের বিশ্বাস ছিল নামাজ পড়লে দোয়া করলে বৃষ্টি নাজিল হবে। এখন তো কানলো আল্লাহ বৃষ্টি দেয়, কারণ মুখ পছন্দ না তো। কারণ চা খাইলে 5টা মিশা কয়, দুধ খাওয়াইলে 10টা কয়, 100 দিলে 50টা মিশা, 500 টাকা দিলে জীবনই দিলে, মাল লাগলে আমি নাই, জুতা ফালায় ফলে, ঠিক কিনা? যদি জুতা কিনবা না, এর 500 টাকা আছে, জুতা কিনবো না, হেললে কি আমি জীবন দিলাম নাকি, কথা কয় না, আছে কি না? হাজিরিন, এই জন্য ইমান কি, বিশ্বাসকে শক্ত করে।